তাদের রাজ্যে নিয়ে বলে, এই মুহাদ্দিসে দেহলভী, এই যে জানাজাটা তৈয়ার হয়েছে, এটা তুমি যাকে হত্যা করেছো সে? কয়, আমি তো কোনো জিন হত্যা করি নাই, আমি সাপ হত্যা করছি। হ্যাঁ, ওই সাপটাই জিন সাপের আকৃতিতে তোমার সামনে গিয়েছিল। কিন্তু তুমি এবার গল্প শোনো, তুমি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইখানে যত জিন দেখতে পাচ্ছ এরা সবাই মুসলমান। আর ওই যে লাঠি হাতে দাঁড়িয়ে যিনি নিজ সন্তানের চেহারা দেখতেছেন, কাঁদতেছেন, তিনি হলেন আমাদের রাজ্যের মুসলিম বাদশাহ, যিনি তার সন্তানদেরকে তোমার শাগরেদ বানানোর জন্য তোমার কাছে হাদিস পড়তে পাঠায়। বাচ্চা একটা জিন তোমার কাছে হাদিস পড়তে গেছে, দুষ্টামি করে একটু সাপের আকৃতি ধরছে, আর তুমি তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি তো খবিস জিন মারো নাই, একটা তলবে ইলিম জিনকে তুমি মেরেছ, সম্মানিত একটা মুমিন জিনকে তুমি হত্যা করেছ। ময়দানে মাহশারে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদালতে কিবরিয়াতে বিচারে তুমি জবাব দিতে পারবে নি। যদি জবাব দিতে না পারো তাহলে আমাদের এখানে শরিয়া আদালত কায়েম আছে। কিসাস গ্রহণ করলে, বাদশার দিলে শান্তি এসে যাবে। সন্তানের হত্যার বদলা পেলে বাবার হৃদয়ে শান্তি হয়। তুমি আল্লাহর আদালতে আসামি বা হবা কেন? তুমি এখানে কিসাসে তৈয়ার হতে পারো। মুহাদ্দিসে দেহলভী বলে, অবশ্যই আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সুতরাং আমি কিসাস নিতে তৈয়ার রয়েছি। এই কথা বলতেই বাদশাহ নিজের সন্তান দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভীকে দেখা শুরু করছে। কারণ বাদশাহ তখন চিন্তা করতেছে, এখন সাহাবী মেজাজের মানুষ এই যুগে পাওয়া গেল যে সাহাবীদের গুণে গুণী, অপরাধকে সে হাসরের ময়দানে হাজির করতে চায় না, দুনিয়ায় শাস্তি নিতে চায়। এটা সাহাবী আখলাকের লোক। জিনদের দুটি বিশেষ বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো মওত পর্যন্ত জিনদের যৌবন কখনো ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, অদৃশ্যে তারা চলে বটে, লম্বা হায়াতলাই মাখলুক, অদৃশ্যে চলে, কিন্তু যদি চায় ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, তারা বিভিন্ন আকৃতিতে নিজেদেরকে মানুষের সামনেও পেশ করার ক্ষমতা সংরক্ষণ করে। যদি তারা ইচ্ছে করে তাহলে তারা সাপের আকৃতি ধারণ করে, যদি ইচ্ছে করে মানুষের আকৃতি ধারণ করে, যদি ইচ্ছে করে হাইওয়ানাতের আকৃতি ধারণ করে। যখন যে আকৃতি ধরতে মনে চায় সে আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা অদৃশ্যের এই মাখলুককে দৃশ্যে নিজেকে প্রদর্শনের জন্য এই ক্ষমতা আল্লাহ দান করেছেন। এই ক্ষমতাটা আল্লাহ তাদের দান করেছেন। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দিবা না, কারণ হতে পারে ঘরের ওই সাপটা আসলে তোমার ঘরে বসবাসরত জিন, তোমার সাথে মজা করার জন্য সাপের আকৃতি ধরছে। হইতে পারে যদি তুমি তাকে হত্যা করো তাহলে অদৃশ্যের জিনদের অত্যাচারে তুমি পড়ে যাইতে পারো, কারণ তারও মা বাবা বাপ ভাই আছে, তারা যদি প্রতিশোধ নেয় তোমার উপরে তুমি বিপদে পড়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের বসবাসের ঘরের ভেতরে কখনো সাপ দেখো, সরাসরি তোমরা সাপকে আঘাত করবা না, বাড়ি মারবা না। এ কারণে সাহাবী বলে, নবীজির বক্তব্য শোনার পরে আমি কখনো ঘরের ভেতরে দেখলে, সাপ ঘরে দেখলে সরাসরি তাকে বাড়ি দেই না, আমি আগে তাকে 3 বার করে সতর্ক করি, এই তুই যে আমার ঘরে, তুই কি আসলে সাপ নাকি আসলে জিন? তুই কি সাপ নাকি জিন? যদি বলে আওয়াজ
না দেয়, আর যদি ওইভাবেই থাকে তাহলে মারার অনুমতি আছে, তখন তাকে আঘাত করি। আর যদি জিন হয় তাহলে 3 বার সতর্ক করার পরে সে উধাও হয়ে চলে যায়। এ কারণে ঘরের ভেতরে সাপ টাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিতে নাই, আগে বলা চাই, এই যা যা দিলাম বাড়ি, তুই কি সাপ না জিন? তবে মুহাদ্দিসিনরা বলেছেন ঘরের সাপগুলো যদি জিন হয় তাহলে তাদের আকৃতিটা সুফাইদ ও লাল বর্ণের হয়ে থাকে, কালো আকৃতি তারা ধারণ করেন। জিন সাপের আকৃতি ধরলে সুফাইদি লাল বর্ণের আকৃতির হয়। জিনেরা কখনো কখনো মানব বেশিও চলাফেরা করে, মানুষের আকৃতি ধারণ করে। জিনেরা মানব আকৃতিতে নবীজির কাছে এসেছে, জিনেরা মানব আকৃতিতে অলি বুজুর্গদের কাছেও যায়, জিনেরা মানব আকৃতিতে মসজিদে ইবাদত করে, জিনেরা মানব আকৃতিতে মাদ্রাসায় লেখাপড়াও করে। জিনদের ভেতরে সাহাবী জিনও আছে, জিনদের ভেতরে নেককার জিনও আছে। এ কারণে জিনরা নেকুকার, জিনদেরও শরীয়ত আছে। জিনদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, মানুষকে যেমন নফস দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন, তাই তাদেরকেও ইবাদতের শরীয়ত দান করেছেন, মানুষকেও শরীয়তের মুকাল্লাফ করেছেন। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা জিন ও ইনসানকে বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইশকের একটা ইবাদত, এটা আল্লাহ করার জন্য জিন ইনসানকে বানাইছেন যে তারা আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদত করবে। তবে জিনদের ভেতরে নবী দেন নাই, কারণ জিনরা সৃষ্টির শ্রেষ্ঠ না, সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? জোরে আওয়াজ করে বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত দিয়ে বানিয়েছেন, জিনকে হুকুম দিয়ে বানাইছেন, মানুষকে স্বহস্তে তৈরি করেছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদি, মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির সবচেয়ে সম্মানিত সৃষ্টি। মানুষ যেহেতু আল্লাহর সম্মানিত সৃষ্টি, তাই মানুষের সম্মানকে জিনদের উপরে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। কোনো জিনকে মানুষের বাদশা বানান নাই, কিন্তু মানুষকে জিনদেরও বাদশা বানাইছেন। হযরত সুলাইমান মানুষেরও বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। হযরত সুলাইমান মানুষকে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকেও, এটা ওনার মুআজিজা, উনি সুস্পষ্ট দেখতে পেতেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীর এটা মুআজিজা যে উনি জিন্নাতদেরকে সুস্পষ্ট দেখতেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে ইনস ও জিনের বাদশাহাত দিয়েছিলেন। মানুষ যেহেতু আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, এ কারণে মানুষকে নবুয়ত দেওয়া হয়েছে, জিনদেরকে নবুয়ত দেওয়া হয়নি। জিনদের ভিতরে নবী নাই, প্রশ্ন আসবে তাহলে তারা শরীয়ত পায় কেমনে? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠাইছেন, সব নবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য এবং জিনদের জন্য নবী বানায়া পাঠাইছেন। অর্থাৎ বাবা আদম শুধু মানুষের নবী নন, জিনদেরও নবী। মুসা ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বররা মানুষের জন্য যেমন নবী, জিনদের জন্য নবীরা শরীয়ত নিয়ে এসেছেন। আমাদের নবী বিশ্ব নবী যেমন মানুষের নবী, আমাদের নবীজি জিনদেরও নবী। এ কারণে আল্লাহর রাসূল শুধু মানুষের আহকাম বর্ণনা করেন নাই, নবীজি যেহেতু জিন্ন ইনসানের নবী, সকল মাখলুকাতের নবী, এ কারণে আল্লাহর রাসূল সকল মাখলুকাতেরও আহকাম বর্ণনা করেছেন। এমনকি আল্লাহর রাসূল সাপের বিধানও বর্ণনা করেছেন। যারা রেসার জানোয়ার যেগুলো আছে, যেগুলো মানুষকে আক্রমণ করলে মানুষের ক্ষতি হয়, এদের সাথেও মানুষের আচরণ কি হবে
আল্লাহর রসুল তা বর্ণনা করেছেন। নবী বলেন, জারার রেসা জানোয়ার যেগুলো যেগুলো তোমার ক্ষতি করে, এমন জানোয়ার কেউ শাস্তি দিলে কখনো আগুন দিয়া শাস্তি দিবা না। নবীজি এই মাখলুকের বিধানও বর্ণনা করেছেন। আবার নবীজি বলেন, এই তোমরা হাড্ডি খেয়ে যত্র তত্র ফেলবে না। ছোট 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 দস্তরখানের হাড়গুলো, কাঁটাগুলো, ভাতগুলো, ভাঙ্গা রুটিগুলো পিপিলিকাকে দাও, এগুলো পিপিলিকার খাবার। আর হাড্ডিগুলো এগুলো কুকুরের খাবার। আবার আল্লাহর রসুল বলেন, হাড্ডি শুধু কুকুরের খাবার না, নবীজিকে জিন্নাতরা দাওয়াত দিয়ে তাদের রাজ্যে নিয়ে গেছে 2 বার। আল্লাহর রসুল জিনদের রাজ্যে গিয়ে জিনদেরকে শরীয়ত শিখাইছেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে, মক্কাতে জিনেরা নবীজির কাছে আসছে। আল্লাহর রসুল মক্কায় ফজরের নামাজের ইমামতি করতেছেন। নেককার জিনদের একটা কাফেলা, যারা তাওরাত অনুসরণকারী, তারা ওইখান দিয়ে যাইতাছে। যাইতেই দেখে আল্লাহর রসুল ফজরের নামাজে কোরআন পড়তেছেন। এই জিনেরা কোরআন শুনে বুঝে ফেলেছে শেষ নবীর আগমন হয়ে গেছে। সাথে সাথে এই জিনগুলা নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, তারা মুবাল্লিগ, উম্মতের ভেতরে তাবলিগ আছে, জিনদের ভেতরেও তাবলিগ আছে। এই জিনগুলা নিজেদের রাজ্যে যায়া অন্যান্য জিনদেরকে বলে, আর তাওরাত জবুর ইনজিল মানার কায়দা নাই। ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা আজব কোরআন শুনেছি। শেষ কিতাব কোরআনে কারিম এসে পড়েছে, সুতরাং এখন কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা তাদের ইতিহাসকে কিয়ামত পর্যন্ত মানুষকে শেখানোর জন্য কোরআনে কারিমে 114 সূরার ভেতরে সূরা জিন নামক একটা সূরাও আল্লাহ তাআলা দান করেছে। এই জিনেরা নবীজিকে নিজেদের রাজ্যে লয়ে গেছে, নবীজিকে নিজের রাজ্যে নিয়ে মেহমান নেওয়াজি করেছে। নবী আলাইহিস সালামকে মেহমান নেওয়াজি করে টোরে বলে কি, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে, ডিলা কুলুপ ব্যবহার না করে, কারণ আমরা হাড্ডির থেকে রিজিক খাই। আল্লাহু আকবার। এবার নবীজি মানুষদেরকে জিনদের হক আদায় করতে, হাড্ডি দিয়ে ইস্তেনজা করতে মানা করে দিলেন। এসে সাহাবীদের বললেন, হাড্ডি দিয়ে ইস্তেনজা করবেন। আবার জিনদেরকেও নবীজি শরীয়ত শিখালেন। এই আকৃতি ধরতে বলছে দেখা যেইতেই আকৃতি কখনো তোরা ধারণ করিস না। নবীজি তাদের বিধান তাদেরকে শিখাইছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের সনদের একটি স্তরের চূড়ায় যিনি বসে আছেন। ভারতবর্ষের হাদিসের প্রথম নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ঘরের ভেতরের ইবাদত করতেছেন, মৃদু মৃদু আলো আছে। এমন সময় দেখে সামনে একটা সাপ নামাজরত, পাশে হাতে লাঠি আছে। নামাজরত যদি সামনে সাপ আসে, মারার বিধান আছে। তিনি নামাজরত সাপের ছবল থেকে বাঁচার জন্য এই সামনে যে সাপটা ফনা ধরছে, এইটাকে লাঠি দিয়ে দিছে, একটা বাড়ি দিছে, আর সাপটা মারা গেছে। মুহাদ্দিস দেহলভী সালাম ফিরাইতেই 2টা পুলিশ জিন এসে মুহাদ্দিস দেহলভীকে গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে বলে, এই মুহাদ্দিস দেহলভী, এই যে জানাজাটা তৈয়ার হয়েছে, এটা তুমি যাকে হত্যা করেছো সে? কয়, আমি তো কোনো জিন হত্যা করি নাই, আমি সাপ হত্যা করছি। হ্যাঁ, ওই সাপটাই জিন সাপের আকৃতিতে তোমার সামনে গিয়েছিল। কিন্তু তুমি এবার গল্প শোনো। তুমি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইখানে যত জিন দেখতে পাচ্ছ এরা সবাই মুসলমান। আর ওই যে লাঠি হাতে দাঁড়িয়ে যিনি নিজ সন্তানের চেহারা দেখতেছেন, কাঁদতেছেন, তিনি হলেন আমাদের রাজ্যের মুসলিম বাদশাহ।
যিনি তার সন্তানদেরকে তোমার শাগরেদ বানানোর জন্য তোমার কাছে হাদিস পড়তে পাঠায়। বাচ্চা একটা জিন তোমার কাছে হাদিস পড়তে গেছে, দুষ্টামি করে একটু সাপের আকৃতি ধরছে, আর তুমি তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি তো খবিস জিন মারো নাই, একটা তলবে ইলিম জিনকে তুমি মেরেছ, সম্মানিত একটা মুমিন জিনকে তুমি হত্যা করেছ। ময়দানে মাহশারে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদালতে কিবরিয়াতে বিচারে তুমি জবাব দিতে পারবে নি। যদি জবাব দিতে না পারো তাহলে আমাদের এখানে শরিয়া আদালত কায়েম আছে। কিসাস গ্রহণ করলে, বাদশার দিলে শান্তি এসে যাবে। সন্তানের হত্যার বদলা পেলে বাবার হৃদয়ে শান্তি হয়। তুমি আল্লাহর আদালতে আসামি বা হবা কেন? তুমি এখানে কিসাসে তৈয়ার হতে পারো। মুহাদ্দিসে দেহলভী বলে, অবশ্যই আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সুতরাং আমি কিসাস নিতে তৈয়ার রয়েছি। এই কথা বলতেই বাদশাহ নিজের সন্তান দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভীকে দেখা শুরু করছে। কারণ বাদশাহ তখন চিন্তা করতেছে, এখন সাহাবী মেজাজের মানুষ এই যুগে পাওয়া গেল যে সাহাবীদের গুণে গুণী, অপরাধকে সে হাসরের ময়দানে হাজির করতে চায় না, দুনিয়ায় শাস্তি নিতে চায়। এ তো সাহাবী আখলাকের লোক। তাকায়া দেখতেছে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কিছু সাহাবী আখলাকের মানুষ আসতে থাকবে। যেমন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দেখতে মানুষ এই ১৫০০ বছর পরের মানুষ, কিন্তু আখলাকে ছিলেন আস্ত সাহাবী, ইবাদতে ছিলেন একজন ফিরিস্তা। সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। আখলাকে ছিলেন সাহাবী, ইবাদতে ছিলেন ফিরিস্তাদের মতো ইবাদত গুজার বান্দা। ন্যূনতম কোনো অপরাধ অন্যায়, ন্যূনতম কোনো খেলাফে সারা কাজ কখনো করতেন না। যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আসছেন তো ১৫০০ বছর পরে, কিন্তু আখলাক ছিল সাহাবী আখলাকের। জীবনে কোনোদিন কোনো মানুষের বদনাম করতেন না। আল্লাহু আকবার বলেন। জীবনে কোনোদিন ওনার মুখে গীবত শোনা যাইত না। জীবনে কোনোদিন কোনো পশু পাখিকেও কষ্ট দিতেন না। কিন্তু এই আওয়ামী লীগ শাইখুল হাদিসকেও পুলিশ খুনি হিসাবে জেলখানায় আটকায় রেখেছে, অথচ একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করেন না। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন আসবে যারা দেখতে হবে ইনসান, কিন্তু ফিরিস্তার মতো ইবাদতবন্দি করার মতো লোক। কিয়ামত পর্যন্ত যুগে যুগে সাহাবী আখলাকের কিছু মানুষ আল্লাহ জমিনে পাঠাবে, জমিনের মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, জমিনের মানুষদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। মুহাদ্দিসে দেহলভী আখলাক যেন ফিরিস্তার, জিনেরাও ওনাকে দেখা শুরু করছে। ঠিক ওই সময় এই জিনদের ইজলাসের মধ্যে একজন বয়োবৃদ্ধ জিন, সে দাঁড়ায়া বিচারপতিকে ডেকে বলে, ও বিচারপতি, কার গর্দান নিয়ে কিসাস গ্রহণ করতে চাও? একটা অলির সন্তান, একটা আল্লাহর অলির গলায় বুঝি কিসাস চাপায়া দেওয়া যায়? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই বয়োবৃদ্ধ জিনটা আসলে সাহাবী জিন ছিল। সে বলতেছে, আমি আমার নবীর মুখে নিজের কানে শুনছি, আল্লাহর রাসূল বলেছে, কোনো জিন যদি নিজের আকৃতি ধারণ করার কারণে যদি তাকে যদি কেউ ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে এটা হত্যা বা ইসিয়ান হিসেবে গণ্য হবে না, এটা নিসিয়ান ও দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। আকৃতি পাল্টানোর কারণে যদি কোনো জিন মারা যায়, এটার দ্বারাই কিসাস কায়েম করার কোনো বিধান আল্লাহর রাসূল ইসলামের শরীয়তে রেখে যায় নাই। আকৃতি পাল্টাইছে কেন? আকৃতি মানুষের না দইরা সাপের আকৃতি ধরছে, বাড়ি খাইব না তাই কি চুমা খাইব নাকি? সাহাবী জিন দাঁড়াইয়া সাক্ষী দিয়ে দিছে। সাথে সাথে বাদশাহ নির্দেশ করলেন, মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া
তার বাড়িতে ফিরাইয়া দিয়ে আসো। এই মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া বাড়িতে দিয়ে গেছে। ইলমের কারণে মুহাদ্দিসে দেহলভীকে সাহাবী জিনের সাক্ষাৎ করায়া বুজুর্গরা বলেন আল্লাহ তাআলা ইলমের বদলতে মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহ তাআলা তাবেঈর মাকাম দেওয়ার জন্য জিন সাহাবীর মুলাকাত করায়া দিয়েছে। ইলমের বরকতে আল্লাহ আলাদা সম্মান দান করেছে। তো জিনেরা আকৃতি ধরতে পারে, কিন্তু তাদের শরীয়ত আছে। তাদের শরীয়ত কোনটা? ইনসানের শরীয়ত যেটা, তাদের শরীয়ত ওইটা। ইনসানের শরীয়ত জিনদেরকেও মানতে হয়। জিনদের ভেতরে যারা, ইনসানের উপরে যেমন শরীয়ত আছে, জিনদের উপরেও শরীয়ত আছে। এই শরীয়ত যারা মানবে, এই জিনেরা আবেদ জিন হিসেবে স্বীকৃতি পায়, সিদ্দিক সালেহিন হিসেবে স্বীকৃতি পায়। আর যারা শয়তানের অনুসরণ করে, তারা আজাজিলের অনুসারী হয়ে যায়। আজাজিল ইবলিস কানা মিনাল জিন, সেও জিনদেরই, কিন্তু জিনদের হওয়ার পরে সে অভিশপ্ত শয়তান। আর সাহাবী জিন নবীর শরীয়ত গ্রহণ করার কারণে সে সাহাবায়ে কেরামের মতো মাকামওয়ালা সাহাবীর খাতায় তার নাম। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, তো দুইটা কাককে তিনি পড়ে থাকতে দেখলেন। উনি বললেন এই দুইটা কাক কাক নয়, এরা দুজন সাহাবী জিন মারা গেছে। এবার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে তাদেরকে ইসলামের তরিকায় জানাজা ও দাফন সম্পন্ন করা। যেহেতু কাকের আকৃতি ছিল তাদের, তো হযরত মুহাদ্দিসে হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি কি করলেন? এই জিনকে কাফন পরাইলেন। মানুষের যেমন কাফন পরায়, এই কাকটারে কাফন পরাইলেন। মানুষের যেমন তিনটা কাপড় দেয়, এটার পুরুষগুলারে এই তিন চাদর দিলেন। তিন চাদর দিয়া তাদেরকে কাফন পরায়া তিনি মুসলমানের মতন করে দাফন করলেন এবং বললেন এরা সাহাবী জিন, এরা নবীর সাক্ষাৎপ্রাপ্ত জিন। জিনদের ভেতরে যেমন সাহাবী আছে, আবার জিনদের ভেতরে আজাজিলও আছে। সেম মানুষের ভেতরেও আবু বকর ওমরও আছে, মানুষের ভেতরে আজাজিল মার্কা শয়তান মানুষও আছে। যেমন ফিরআউন শয়তান মানুষ, যেমন নমরুদ শয়তান মানুষ। মানুষ আকৃতির, কিন্তু শয়তানের চাইতে খারাপ। শয়তানও খোদা দাবি করে নাই, ও খোদা দাবি করছে। যেমন আবু জাহাল মানুষ, কিন্তু শয়তানের চাইতে খারাপ। ঠিক ওই রকম জমিনে খালি মুসলমানের ঘরে জন্মাইলেই মুসলিম মানুষ হিসেবে স্বীকৃতি পায় না, যদি না তার ভিতরে ইবাদত ইসলামের আহকামাতের পাবন্দ জিন্দেগি না পাওয়া যায়। কিছু মানুষ আছে দেখতে এগুলোরে মানুষ মানুষই লাগে, আসলে তারা স্বভাব চরিতে হয়তো হয় হাইওয়ান, শরীয়ত ছাড়া হাইওয়ান, অথবা তারা হয় জিন শয়তানের চাইতে নিকৃষ্ট শয়তান। দেখতে তাদের মানুষ মনে হয়, আসলে শয়তানের চাইতেও বড় শয়তান হিসেবে ইবাদত শূন্য জীবনের কারণে তারা শয়তান হিসেবে গণিত হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা শেষ সূরায় বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আগুন শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। আগুনের তৈরি শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। মানুষ শয়তান থেকে সাবধানতা, এটা তো আগে মানুষ চিনলে না সাবধান হওয়া যাবে। এ কারণে মানুষ চিনতে হইলে মানুষের কাছে যাইতে হয়। এ কারণে আল্লাহ তাআলা বলে কুনু মা'আস সাদিকিন, মানুষের কাছে যাও তো মানুষ হওয়া শিখবা। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে পাঠায়া মানুষরে মানুষ বানানো শিখাইছেন ইবাদতের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত ইবাদত শূন্য হাইওয়ানিয়ত নয়, অথবা শয়তানিয়ত নয়, মাহবুবিয়ত হাসিল করতে, আল্লাহ পাকের গোলাম হইতে ইবাদতের জিন্দেগি বরণ করে ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা ইনসানকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা ইবাদত করে
তারা তো তার সৃষ্টির উদ্দেশ্যকে সাধন করল, তাদের আল্লাহ জান্নাত দান করবেন। আর যারা ইবাদত না করে, তারা সৃষ্টির উদ্দেশ্যকে বিনষ্ট করলো, ওদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনের ভেতরে নিক্ষেপ করবেন। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আসুন ইনসান হিসেবে জন্মে যে শরফ আর মর্যাদা মাখলুকাতের উপরে আমরা পেয়েছি, ইবাদতের মাধ্যমে সেই মর্যাদা ও সফলতার সংরক্ষণ করার মেহনত করি, তবেই আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। আমার খুব ব্যস্ততার ভেতর দিয়েও একদিকে বিয়ে বাড়ি এই এলাকায়, আর একদিকে মাদ্রাসার হুজুররা মহব্বত করেন, সব মিলায়া এখানে আসাটা নিজের জন্য ফরিজা ছিল, বিধায় হাজিরা দিলাম, 2-4টি কথা বললাম। ওলামা একরাম বলবেন, এবং আসরের পরেও যোগ্য বুজুর্গ আলেম ওলামারা আছেন, আমার চাইতে অনেক বড় বড় মেহমানরা আছেন, যেমন আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, শেখুল হাদিস আল্লামা হামেদ জাহিনী সাহেব আছেন, আবার আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বাদ আল মাগরিব আছেন। বুজুর্গরা একের পর এক আপনাদেরকে নসিহা করবেন, নসিহাগুলো শুনুন, কিছু বুঝুন এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন, তবেই মানুষ হিসেবে কবরে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।